গুড মর্নিং। শুয়ে শুয়ে একজন ফোন দেখছে আর একজন শুয়ে শুয়ে এখানে টিভিতে ব্লিপি দেখছে। হ্যাঁ, গুড মর্নিং গুড মর্নিং। টিভিতে ব্লিপি দেখছে এখন। গুড মর্নিং এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। সকাল সকাল নবকে পাঠালাম একটুখানি স্যামস ক্লাবেও কিছু জিনিস আনতে গেল। আর এখানে প্রীতি কালকে সেই পরোটা গুলোকে খুলছে, গরম করে ওটা দিয়ে লাঞ্চ হয়ে যাবে। এখানে ছেলের খাবারও বসিয়ে দিলাম। আমরা আজকে ব্রেকফাস্ট লেট করে করেছি, উঠেছি লেট করে, আজকে সানডে, তো ওই জন্য এখন এই ধীরে সুস্থে লাঞ্চের প্রিপারেশন করছি। সোয়াবিন বসিয়েছি আর পটল গুলো পড়েছিল, একদম শুটকা হয়ে যাচ্ছে, তো ভাবছি পটল দিয়ে সোয়াবিনটা বানাবো আর একটু ডাল বানাবো। এখানে সোয়াবিনটাও সিদ্ধ হচ্ছে। আর এই যে প্রীতি নিয়েছে, দুটো পিস কেন নিলি প্রীতি? এত পরোটা আনা হয়েছে। মাই গড, গতকালকে আমরা গেছিলাম ডিনার করতে, তো প্রীতি লাস্ট মুহূর্তে আর কি ও জেনেছে যে আমরা খেতে যাচ্ছি। আগে জানলে মানে ও ল্যাথ খেয়ে গেছিল অলরেডি, ওই জন্য আর আমাদের সাথে যায়নি। আগে জানলে হয়ে যায়। তো এই পরোটা আমরা ওখানে খেয়েছিলাম আর প্রীতির জন্য নিয়ে এসেছিলাম। তো এটা হচ্ছে চিকেন স্টাফ পরোটা। প্রীতি আবার একটুখানি আচার দিয়ে এখন খাচ্ছে। ওর লাঞ্চ এখন হয়ে যাচ্ছে মোটামুটি আর কি। আবার আজকে সানডে আবার ল্যাথ খাবে, তাই তো? এটাই প্ল্যান আপাতত, যতদিন আর স্কুল খুলছে। এখানে কত পরোটা রয়ে গেল, প্রীতি জাস্ট দুটো স্লাইসই নিল। মাই গড, আজকাল সবার এ থেকে জল খাওয়া শুরু করে দিয়েছে। চলো, ওর ভাত রেডি, খাইয়ে দে একটুখানি ওকে। কি চাই? ইমন কোলে? কোলে কোলে কোথায় যাবে তুমি? ঘুরতে যাবে? তাতা যাবে? আর আমি আজকে বানাবো হচ্ছে একটু বিউলির ডাল। কোলে কোলে, তুমি জানি দুষ্টুমি করতে চাও। নো কোলে। তোমাদের আমি আমার নতুন হলুদের কন্টেনারটা শেয়ার করি। এটা হচ্ছে আমার হলুদের কন্টেনার। নব স্যামসের থেকে চলে আসলো, কিছু জিনিস লাগতো, মেনলি এই স্যামনটা। এটা আজকে রান্না হবে, বাট এখন না, লাঞ্চের জন্য না। লাঞ্চের রান্না আমার অলমোস্ট ডান, এটা পরের দিকেই বানাবো। বাকি আরো টুকটাক কিছু ভেজিস, শসা ঠসা, এই মাশরুম, অ্যাভোকাডো আর টমেটোটা একটু তুলে দেখিয়ে দেয় আমার হাতে। এটা স্যামনটা ধরে হেভি কিউট, কিছু তো দেখেই যাচ্ছে। টমেটো গাছ থেকে পেরে আনা টমেটো। আমাদের এই গুগল হোমটা গেল, গতকালকের থেকেই দেখছি স্ক্রিনটা গেছে। সোয়াবিনটাও হয়ে গেছে, পটল দিয়ে সোয়াবিন দিয়ে। আর এখানে ডালটাও সিটি দিয়ে দিয়েছি, একটুখানি ব্রকলি আর বিনস দিয়ে বানাচ্ছি বিউলির ডালটা। এটা এখন ফোড়নের ব্যবস্থা করবো। ভাত তো অনেক আগেই বসিয়ে দিয়েছিলাম, হয়ে গেছে, রান্না ডান, কিচেন পরিষ্কার ডান, বাসন টাসনও মাজা ডান। আমি দেখিয়ে দিই লাঞ্চে আজকে কি আছে। ডাল, ভাত আর হচ্ছে সোয়াবিন, দ্যাটস ইট। এটা দিয়ে আজকে আমাদের লাঞ্চ হয়ে যাবে। তাও আমার আর নভ, যেহেতু প্রীতির খাওয়া হয়ে গেছে। এই আর একজন, ওর স্নান খাওয়া সব হয়ে গেছে। সব হয়ে গেছে তোমার?
স্নান খাওয়া দুষ্টুমিটা হয়েছে বলো, ওটা চলতেই থাকে, চলতেই থাকে, দুষ্টুমি চলতেই থাকে। এখানটায় পুলিশ ফাইল চালিয়েছে সবাই, আর বসে বসে খাচ্ছে এখানটায় শশা। রবিবারের ছায়া ছবি আর হলো না, নাথিং। হ্যাঁ, খাবার কেমন? ভালো। এই ডালটা তো আমার ফেভারিট ডাল ভাই। ওকে, এই ডালই বানাবো। এনজয়। নভর হচ্ছে চিকনা মুখে আজকে ফেসিয়াল করা হবে, কারণ ওকে দাড়ি ফাড়ি এই জন্যই আমি কাটতে বলেছিলাম, আমি ফেসিয়াল করে দেবো। তো অলরেডি ফেস ওয়াশ করে নিয়েছে, তো আমি এই মাস্কটা ওকে এখন পরিয়ে রাখবো, কারণ আধা ঘন্টা মতন একটু রিল্যাক্স করুক, আমি ততক্ষণ আমার কাজগুলো সেরে নিই, তারপর বাকি প্রসেসটা দেখাবো। এটা হচ্ছে বিফোর, অলরেডি মনে হচ্ছে যেন ঘুমিয়েই পড়েছে, খুব টায়ার্ড। তো আমি এটা দেখিয়ে দিই, এটা হচ্ছে মিল্ক প্রোবায়োটিক স্ট্রবেরি শীট আর কি। তো ভেতরটা পুরো একদম চপচপে দেখতে পাচ্ছ। এখন ওকে পরিয়ে দেবো, আধা ঘন্টা রিল্যাক্স করুক। এখানটায় শুয়ে আছে, সব লাগিয়ে দিয়েছে, মা লাগিয়ে দিচ্ছে। কেমন চপচপ করছে, যার জন্য না আমার না মানে ভালো লাগে যে প্রোডাক্টটা মুখের মধ্যেই থাকুক। ওই জন্য আমি ইউজুয়ালি কি করি, ফেস ওয়াশ করবার পরে এটাকে লাগিয়ে দিই, তাহলে একদম মুখের ভেতরে পুরো প্রোডাক্টটা সোক করে নেবে। তোমরা দেখতেই পারছো। ওখানে ঘুমিয়ে যাচ্ছিলাম, মানে ওপরে গিয়ে শো, এখানে বেটার হবে, আমার লাইট আমি একটুখানি ভালো করে আর কি স্কিন কেয়ারটা করতে পারবো। অ্যাকচুয়ালি ওর স্কিন কেয়ারই করবো, বিকজ ও মানে ফেস ওয়াশ আর কি বলে সেরাভে দিয়ে ওয়াশ করেছে, আর আমাদের স্ক্রাব আছে সেটাও করে নিয়েছে। স্কিন কেয়ারের প্রোডাক্ট গুলো এক এক করে আর কি ওকে একটুখানি লাগিয়ে দেবার। কেউ করে দিলে দেখবে বেশ ভালোই লাগে, না কার না ভালো লাগে, মানে একটুখানি ফেসিয়াল টাইপের মাসাজ ফাসাজ করে দিলে। আই ক্রিমটাও নিয়ে এসেছি সবকটা, এটা তো আমি দেখালাম যে কি ফেস মাস্কটা লাগালাম, এটা খুব মিল্কি, মানে এর ভেতরেও অনেকটা প্রোডাক্ট আছে, সেটা দিয়ে একটুখানি মাসাজও করে নেবো। আর লাস্ট হচ্ছে ভ্যাসলিন। এই সব প্রোডাক্ট আমি নিয়ে আসলাম, পকেটে পকেটে করে আমি নিয়ে আসলাম। এসে ওকে বলেছে ওপরে এসে শুতে, এসে শুয়ে লেটকে দাও, কাঁথা ফাতা গায়ে দিয়ে দেখো শুয়ে অ্যাকচুয়ালি সবসময় নভর দাড়ি থাকে, তো স্কিন কেয়ারটা সেভাবে হয় না, শুধু চিকটাতে করে, আমি যখন বলি করে, ঠিক আছে। কিন্তু ফুল আমি বলেছি পুরো দাড়ি কাট। আমি তো ওর এমনিতেও এইসব এত এই এক্সারসাইজ খাবার টাবার সবকিছু চেঞ্জ হয়েছে, তো চোখ মুখ যেন শুকিয়ে যাচ্ছে। আমার বরকে আর কি সুন্দর বানাচ্ছি, এমনি সুন্দর, আর একটু আর কি দেখ পুরো শুকিয়ে গেছে, এটা ড্রাই হয়ে গেছে, এটা একদম অলমোস্ট। আর ফেস ওয়াশ করবার পরেই না এই মাস্কটা লাগালে কি হয়, যেহেতু মুখটা ড্রাই থাকে তো সোক করে নেয় প্রোডাক্টটা। কিরকম ফিল হচ্ছে? ঘুম পেয়ে গেছিল? চলো খুলে দিচ্ছি, ঠিক আছে। অলরেডি চকচক করছে। হ্যাঁ, এখানে আমার ক্লায়েন্ট আসে, এখানে যারা আসে ক্লায়েন্ট তারা পেও করে, পে দেখায় কি ভাই কিরকম দেখিয়েছে, কিন্তু এত পুরো জীবন দিয়ে পে করিয়ে দিয়েছে। এমনিতে এত ভালো টেক কেয়ার করে। তুই কার সাপোর্টে বিদ্যি? আমি এরই সাপোর্টে আছি। এর ভিতরে অনেকটা রয়েছে, যদি এখন আমি কি লাগাচ্ছে এটা? ওই মাস্টারই আর কি, তোর এক্সট্রা মিল্কি প্রোডাক্ট। চিনতে পারবো তো আয়নায় দেখলে? না, তুমি নিজেকে চিনতে পারবে। চুলে মন লাগিয়ে গালে তো লাগিয়ে কি ইচ্ছা করে গাল করে, গাল সুন্দর লাগছে তো। না, এটা একবার কেটে নিলে ভালো হতো। খসখস হয়ে গেছে কিরকম, দাড়ি উঠছে তাই খসখসে, এক সপ্তাহে উঠে যাবে। বাবা, গলা টনসিল মনসিল বেরিয়ে আসবে ভাই। কেন এরকম বলছিস?
মাই গড, গালের ছাবলা মাবলা উঠে যাবে তো। এরকম ভাবে তুলে দিতে হয়, স্কিনটা টাইট থাকবে। বাবা, স্কিন আমি টাইট করার জন্য সব প্রচেষ্টা করি। ভেতরে মাড়ি ফাড়ি জাবড়া মাবড়া লুজ হয়ে যাবে তো স্কিন টাইট করতে গিয়ে। বাবা ভাই, চোখ ফুক বেরিয়ে না আসে, খুব ভয় লাগছে তো। কি করছিস? মানে পুরো প্রোডাক্টটাকে সোক করিয়ে দিয়েছে একদম স্কিনের সাথে। দেখো দেখছি একদম পুরো, দেখো ডান। এবার নেক্সট স্টেপ, নেক্সট হচ্ছে হাইলোরনিক অ্যাসিড। এটাই তো? হ্যাঁ ঠিক আছে। দ্য অর্ডিনারি কখন দিয়েছিস? স্নান করে উঠে। ও নিজে নিজে পাকামো করে ফেলেছে এইবার না, সকালবেলায়? ওকে দাঁড়াও, আমি এক ফোঁটা পট করে পড়ে না যায় তাই আমি চোখে পয়সা না দিলে যেরকম সার্ভিস পাওয়া যায় আর কি। কালকে মাকে নেলস করিয়ে দিয়ে আসিস। কিছু বলবো না, কিছু বলবো না, কিছু। মাসাজ আমি অলরেডি ওইটা দিয়ে করে দিয়েছি, ওর জন্য এইবার আমি একটুখানি জাস্ট কিন্তু অর্ধেক আমার চুলের মধ্যে লাগিয়ে দিচ্ছিস গুলো। ট্যাপ 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 করে দিচ্ছি। এটা একটা ভেরি এফিশিয়েন্ট। কি চড় মারছে রে ভাই। আই সালা চুল মুল ঝুলপি মুলপি সব লাগিয়ে দিল রে। নেক্সট কি? নেক্সট হচ্ছে নাইসিনামাইড। নাইসিনামাইড বাই দি অর্ডিনারি। ওকে, সেটা কি? এটা আমার কিনতে, এটা ফিনিশ আছে। কি হবে? এটা হবে হচ্ছে তোর যত স্পট আছে না একটুখানি ডার্ক ডার্ক হয়ে গেছে, আর তোর পোরসটাকেও ভালো করে দেবে। ব্ল্যাক প্যাচেস, আচ্ছা প্যাচেস কি হবে? সব ক্লিয়ার হয়ে সাদা হয়ে যাবে। দেখ আমি কপালেই লাগাচ্ছি, কপালটাকে আমি এখন থেকে আর দাড়ি রাখবো না, দাড়ি কাটাই থাকবে, প্রত্যেক 2 সপ্তাহ পর পর করে দেবো। শোনো বাবা, এটা আমি হচ্ছে এটা ট্রায়াল একটা, বোঝো তো একটা, তুই কিন্তু চকচক করছিস এখান থেকে, পুরো গ্লো। ট্রায়াল দিচ্ছে দেখ, আমি লাইটটা আরো বেশি করে দিচ্ছে দেখ, ঠিক আছে? কিন্তু লাইটটা দিলে তোর বিউটিফুল মুখটা কভার হয়ে যাচ্ছে। সো সরি। ঠিক আছে, ট্রায়াল দিচ্ছি তাই জন্য এরকম। তাও মানে ফ্রি না, এর বদলে কিছু না কিছু একটা ঠিক মানে নিয়েই নিবি তো, জানি তো। কিন্তু হ্যাঁ, যে আমি যে রেকর্ড করে দিচ্ছি আমারও পেমেন্ট লাগবে, কিন্তু লোকে ক্যামেরাম্যান কেও পে করে কিন্তু। ওকে আমি সবাইকে হ্যাঁ দেবো, কিন্তু আমার চুলে ঝুলিয়ে আরে চুলে আমার অন্য হাতের অন্য পোর্শন লাগছে, নট কেন লাগাচ্ছি সব প্রোডাক্ট চুলের মধ্যে। চুপ করিয়ে দিল। ওকে নেক্সট কি? ফাইনাল এটা ডান, ঠিক আছে। নেক্সট আমি এটা একটু শুকোতে দেব ব্যাপারটা, ততক্ষণ আমি একটুখানি আই ক্রিমটা করে নি। এলফের যে আই ক্রিমটা আমি নতুনই কিনেছিলাম। ডু ইউ লাইক ইট? হ্যাঁ ভালো। আই ক্রিমটা হালকা করে একদম সফটলি, আইটাই ভালো করে লাগা, মেনটাকের মতো চোখ বলেছিস। শুধু রেগে গেলে বলি। নেক্সট হচ্ছে ময়শ্চারাইজার আই ক্রিমের পরে, এটা হচ্ছে নিউট্রিজিনার। এটাই হচ্ছে মেন, এটাই ফিনিশ। তারপর মাস্ক লাগায় না মাটি ফাটি দিয়ে? কতবার মাস্ক লাগাই? তোকে আজকে মাটির মাস্ক লাগাইনি, ওটা ইউজুয়ালি তাই আমি করে দিই, মাটির মাস্ক লাগিয়ে দিই। আজকে তোমাকে মিল্কি বানিয়ে দিয়েছি, মিল্কি। ওকে, এটা কি শাহনাজ গোল্ড হচ্ছে? শাহনাজের থেকেও বেশি, এটা সঞ্চিতা গোল্ড নাকি ডায়মন্ড? সঞ্চিতা গোল্ড ডায়মন্ড মেশানো। জীবনে তো ওই ক্রিমও মাখি না, শুধু অ্যাসিড মেখেই ঘুরে বেড়াচ্ছি। কোন অ্যাসিড? কি একটা অ্যাসিড আছে, আমি বলেছি কিন্তু সেটার আমার বোতল আলাদা, কোরিয়া থেকে অর্ডার করে আনিয়েছিল। চিপ মালটা দিয়ে দিয়েছে না? আমি অ্যাকচুয়ালি ভালো মালটা দিয়েছি, আমেরিকান মালটা বেকার। অর্ডিনারি
থেকে ওটা ভালো। Yes. ওটাও আছে আমার কাছে, অর্ডিনারিটাও আছে, আমি একসাথে এটা অ্যাসিড মেখে আমি তো ঘুরি, আর এত স্ক্রিনে এত জিনিস পড়ছে না, বুঝতে পারছি না স্ক্রিন যে ভাই এগুলো কি জিনিস। তুই উঠে গ্লো করবি, গ্লো। বায়ো অয়েল নেক্সট। অ্যাসিড মেখে ঘুরি, এটা বায়ো অয়েল, হাইলোরনিক অ্যাসিড ওটা। বায়ো অয়েল, অ্যাসিড তো কি আছে, দুটো ফোঁটা এটা। বায়ো অয়েলটা চোখের কাছে দিস না, নাহলে ওর চোখ লাইক ইটস গোনা হার্ট। এই বায়ো অয়েল তো সব বালিশে লেগে যাবে আমি শুলে। এটা হচ্ছে তোর লাস্ট, ঠিক আছে, এটা সোক হয়ে যাবে, ইটস ফাইন। কিন্তু এটা হচ্ছে তোমাকে বেশি ডললে হবে না, এটা হচ্ছে ডললে হবে না, এটা জাস্ট মুখের মধ্যে একটুখানি একটু গলাও করে দে, গলাও। ঠিক আছে। ঘুম আসবে তো আজকে রাতটা ভালো, খুব ভালো ঘুম আসে, কিন্তু এগুলো বালিশে লেগে যাবে, বালিশ থেকে আমার চুলেও লেগে যাবে। তবলা বাজাচ্ছিস, ব্লাড ফ্লো ঠিক করছি আমি। সোক হয়ে যাবে, যেহেতু তুই এটা নর্মাল করিস না, your skin needs it, so it'll soak it up way faster. Okay, and then last but not the least is Vaseline. Vaseline? হ্যাঁ, এর উপরে Vaseline তোর লিপসে। আমি বুঝতে পারছি, জীবনে জানে না। এটা তো আমিও লাগিয়ে নিতে পারতাম, পয়সা দিয়ে সার্ভিসে যখন এসেছি সবই করে দেবে। প্রোডাক্ট সব আমি ওপরে নিয়ে এসেছি, এখন নিচে নিয়ে যাওয়ার দায়িত্ব তোমার। হয়ে গেল, বাই বাই, এনজয়। স্কিন দেখো পুরো গ্লো করছে, তাই ভালো চেনে আসছে না? না, মনে হচ্ছে নতুন একটা শিশু বাচ্চা জন্মেছে এই টেবিলে। পুরো বেবি যেরকম করতো রাত্রিরে, পুরো ওরকম পুরো গ্লো গ্লো এভরিওয়্যার। এখানে হচ্ছে ডিনারের প্রিপারেশন। ডিনারে হচ্ছে টোটিয়া ব্রেড, আচ্ছা কেটো টোটিয়া, হ্যাঁ, জিরো কার্ব, ইটস ফাইবার। মাই গড। আর এখানে পরোটাটাও আছে, মেবি এটাই একটু হয়তো খেয়ে নেবো ডিনারে আমি পরে, এখন না, নব এখন ডিনার করে নিচ্ছে আর তড়কা। এটা হচ্ছে নভর প্লেটের লুক, একটুখানি অনিয়ন তড়কা আর কেটো টোটিয়া। আমি আমার জন্য একটুখানি চাও বানাচ্ছি, তো বেসিক্যালি এটা আমার ডিনার হবে, চা দিয়ে পরোটা। ইয়েস, লাইট। ডিনার করে আমরা বেরিয়ে গেছি, এখন হাঁটি করতে যাব। ইয়েস, হাঁটি হাঁটি। বাইরে আজকে গরম, সারাদিনই ভালো গরম ছিল, এখনো মানে অন্ধকার হয়ে গেছে, তাও সেরকম অ্যাকচুয়ালি হাওয়া নেই, দুদিন ধরে বেশ গরম পড়েছে। এখন 10টার সময়, সব মানে মাঝরাতি, সব কেউ নেই, নিস্তব্ধ। লাইট, খুব ভালো লাগে এই বাড়িটাতে, সবসময় লাইট জ্বলে, তো আমাদেরও একটুখানি ডিনার করে উঠে, নভ যায় প্রতিদিনই, আমি চল আমিও একটু আজকে হেঁটে আসি। ওই বা কত বসে থাকবে, একটু হেঁটে, বলছে পাপা আমার না হেঁটে হেঁটে বাড়ির সামনে চলে এসেছি, এইটুকুনি একটুখানি দৌড়াক। ডিনার করে উঠে হাঁটলে বেশ ভালোই লাগে। আমরা ঘরে চলে আসলাম, নভ আবার 2 চক্কর লাগাবে। তোমার ভালো লেগেছে হেঁটে? কিরকম লেগেছে তোমার হেঁটে হেঁটে? ভালো হেঁটে হেঁটে। সবাইকে গুড নাইট করে দাও তোমরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো, আবার আগামী ব্লগে দেখা হবে। বাই বাই, গুড নাইট।